परमेश्वर पिता धन्यवाद करब সেই মহান প্রভু গুরু যিশুতে প্রভু গুরু যিশুকে করব অসংখ্য ধন্যবাদ। নাম তো এরকম দেবিকা, বাড়ি তো বাক্সি, সর্বদা শিক্ষা শাসন চেতনা জ্ঞান এবং প্রেম দ্বারা গড়ে উঠি। সৌমিত স্যারের কাছ থেকে ওনাকে অন্তর থেকে নমস্কার। এখানে উপস্থিত সকল খ্রিস্টের পরিবারকে একত্রে নমস্কার। সকলে আমরা উৎসাহিত হচ্ছি তো? परमेश्वर पिता धन्यवाद হোক যে ঈশ্বর এবং তেনার পুত্র এই পবিত্র স্থানে উপস্থিত আছে। परमेश्वर पिता যে উপস্থিত আছে আমরা সকলে অনুভব করতে পেরেছি, কারণ ঈশ্বরকে দেখা যায় না, নিরাকার। সেই সাক্ষ্য দ্বারা আমরা সকলে বুঝতে পারলাম যে সত্য ঈশ্বর এই পবিত্র স্থানে উপস্থিত আছে। परमेश्वर पिता ধন্যবাদ হোক, সাক্ষ্য দ্বারা উনি আমাদেরকে সেটা বুঝিয়ে গেলেন। আর আমাদেরকে কি বললো? গোলযোগ করতে না। परमेश्वर पिता আমাদেরকে বললো কারণ ঈশ্বর আমাদের শান্তির ঈশ্বর, সেই জন্য আমরাও যেন শান্তির সাথে এই পবিত্র স্থানে বসি এবং ওনার বাক্যকে যেন শ্রবণ করি। কারণ বাক্যকে আমাদের শোনার আছে, শুনলেই তবেই আমাদের মধ্যে কি হবে? বিশ্বাস আসবে। আর সেই বিশ্বাস যেন লাউ কুমড়োর মতো যেন না হয়, সেই সর্ষে দানার মতো আমাদের মধ্যে যেন বিশ্বাস হয়। परमेश्वर पिता धन्यवाद হোক, শতপতি যেমন বিশ্বাস আমাদেরকে শিখিয়ে গেল সেই বাক্যের প্রতি। परमेश्वर पिता धन्यवाद হোক, বাক্যকে আমরা বুঝতে পারি। সেই যোহন একের একে বলে গেছে কিনা যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিল। परमेश्वर पिता धन्यवाद হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি যে সেই বাক্য আর কেউ নেই, আর কেউ নয়, সে হচ্ছে প্রভু গুরু যিশু। परमेश्वर पिता धन्यवाद হোক, নিরাকার হলেও উনি সেই বাক্যের মধ্যে আমাদের কাছে কি আছে? উপস্থিত আছে, সর্বদা আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। ঈশ্বর আমাদের অজানা নয়, ঈশ্বর আমাদের কোথায় বাস করে? মন মন্দিরে। परमेश्वर पिता धन्यवाद হোক, ঈশ্বর আমাদের মন মন্দিরে বাস করে। আমাদেরকে কি দ্বারা শিখে গেছে? সেই বচন দ্বারা, যে তোমরা কি জানো না তোমরাই আমার মন্দির। परमेश्वर पिता धन्यवाद হোক, তাহলে আমরা কি করেছিলাম? জগতের বিষয়ে অনেক জায়গায় অনেক দ্বার কি ঘুরেছিলাম অন্ধকারে, সুস্থতা পাইনি। যেমন আমার সাক্ষ্য বলবো, আমার 7 বছরের লেডিস সমস্যার জন্য আমি কি করেছিলাম? অনেক দ্বার ঘুরেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো সুস্থতা আসেনি। অনেক তাবিজ কবজ রোজা তান্ত্রিকের মানে ওষুধ, ঈশ্বরের ধন্যবাদ হোক, সেই মানে নিয়মের মধ্যে চলেছিলাম, কিন্তু সেখান থেকে সুন্দর সুস্থ হয়নি। অন্য মন্ডলীতেও 1.5 বছর যুক্ত ছিলাম। परमेश्वर पिता धन्यवाद হোক, সেখান থেকেও সুন্দর সুস্থ হতে পারিনি, নিজেকে পরিবর্তন করতে পারিনি। এই কুলটি গাড়ির মন্ডলী আসাতে আস্তে আস্তে ঈশ্বর কি করেছে? 3 দিনের দিন, যে আমাকে অনেক দিন ঘুরতে হয়েছিল এমন নয়। সেখানে সেই মন্ডলীতে কি 1.5 বছর ছিলাম, কিন্তু এই মন্ডলীতে 3 দিন এসেছি। স্যারের মধ্যে হয়তো বলেছিলেন 7 দিনে সুস্থ সুন্দর হয়ে যাবেন, কিন্তু 3 দিনের দিন ধন্যবাদ দেয়াতে, মন্ডলী অন্বেষণ করাতে ঈশ্বর আমার জীবনে কি করেছে? আশীর্বাদ করেছে। परमेश्वर पिता धन्यवाद হোক, সেই জন্য আমাদের সাক্ষ্যকে আমরা কর্ণপাত করে শুনবো যে কি সাক্ষ্যগুলো হয়ে যাচ্ছে। परमेश्वर पिता धन्यवाद হোক, সাক্ষ্য শুনে এমন নয় ওই দিদির জীবনে সাক্ষ্য করেছে আমার কি করে হবে, আমার তো অন্য রোগ, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ ওই সাক্ষ্যকে তুমি যদি বিশ্বাস করো ওনার জীবনে আশীর্বাদ এসেছে, আমার জীবনে অবশ্যই আসবে। परमेश्वर पिता धन्यवाद হোক, শতপতি কিন্তু নিজের জন্য এসে ছিল না, উনি ওনার বাড়ির কি দাসের জন্য এসেছিল, চাকরের জন্য এসেছিল। परमेश्वर पिता धन्यवाद হোক, ওনার মধ্যে এতটাই বিশ্বাস ছিল, চাকর কি বাড়িতে থেকে উনি এখান থেকে প্রভু যিশুকে বলাতে তার বাড়িতে কিন্তু চাকর সুন্দর সুস্থ হয়ে গেছিল। তাহলে আমরাও যদি বিশ্বাসের সাথে প্রার্থনা করি আমাদের কি ঈশ্বর আশীর্বাদ করবে না? করবে না? করে দিয়েছে, কারণ এখানে অনেক সাক্ষ্য উঠে গেছে। परमेश्वर पिता धन्यवाद হোক, সমস্ত দিক থেকে ঈশ্বর কি করে? আশীর্বাদ করে। বলছে ছেলে বাইরে আছে, परमेश्वर पिता धन्यवाद হোক, জ্বর হয়েছে, তেনাকে পরিচর্যা দিয়েছে যে তুমি নিজেকে চাঙ্গাই করো অন্য ভাষার দ্বারা। আর মা কি করেছে? বাড়িকে বারবার চাঙ্গাই করেছে। ছেলের জীবনে আশীর্বাদ এসেছে কি আসেনি? এসেছে। परमेश्वर पिता धन्यवाद হোক, ঈশ্বরকে যদি আমরা বিশ্বাস করি, উনি যে প্রান্তে থাকি, যেখানে যে অবস্থাতেই থাকি আমরা, যে কোনো নিয়ম দেয়নি যে এখন রাত হয়ে গেছে তুমি প্রার্থনা করতে পারবে না। परमेश्वर पिता धन्यवाद হোক, ডাক্তারের ব্যবস্থা হলে যে আমরা কি করে যেতে পারি না, তার জন্য অপেক্ষা করতে হয় কোনো রোজার বাড়ি যেতে গেলে, কিন্তু ঈশ্বরকে ডাকতে গেলে যে কোনো মুহূর্তে যেখানে, কারণ परमेश्वर पिता সাক্ষ্য করে যায় যে বাথরুমে যেও কেউ প্রার্থনা করেছে সেখান থেকেও ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছে। এখানে কোনো परमेश्वर पिता धन्यवाद হোক কোনো নিয়ম দেয়নি। परमेश्वर पिता धन्यवाद হোক, সমস্ত নিয়ম কি প্রভু যিশু আমাদের মধ্যে যে মানে নিয়ম এটাই যে প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদেরকে কি করতে হবে? নিন্দা তাড়না মানে ঘৃণা লোভ চুরি হিংসা परमेश्वर पिता धन्यवाद হোক এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো परमेश्वर पिता धन्यवाद হোক এরকম একটা বচনে যাব যে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করে সর্বদাই, তার জন্য আমাদের কি করার আছে। তো এরকম একটা বচনে যাব 1 পিতর 5:7। আমার নাম ইন্দ্রাণী মন্ডল, বাড়ি কলবাস। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও,
কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বর বচনে কি বলছে আমরা সকলে শুনবো। কি বলছে যে তোমাদের সমস্ত ভাবনার ভার, তোমাদের বলতে কাদেরকে বুঝিয়েছে? সেই আমাদেরকে, যা আজকে আমরা যে ঈশ্বরের সান্নিধ্যে কি করেছি, সকলে উপস্থিত হয়েছি। কিসের জন্য? ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। সেই জন্য ঈশ্বর আমাদেরকে কি বলছে, প্রথমে আমাদেরকে বচন দ্বারা শিখিয়ে গেল, তার উপর কি করতে হবে, সেই বাক্যের উপর বিশ্বাস করতে হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। এরপর ঈশ্বর আমাদেরকে বলছে বচন দ্বারা যে তোমাদের সমস্ত ভাবনার ভার, পরমেশ্বর পিতার ধন্যবাদ কি বলছে, আমার উপর ফেলে দাও। কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ, ঈশ্বরের উপর কখন আমরা ভাবনা চিন্তার ভার ফেলবো? মণ্ডলী এসে এসে যখন এই সাক্ষ্যগুলো শুনছি যে সকলের জীবনে আশীর্বাদ করছে, অবশ্যই আমার জীবনে আমার সংসারের অভাবকেও দূর করতে পারবে। কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ সমস্ত সাক্ষ্য দ্বারা তখন আমরা কি করব, ঈশ্বরের উপর আমার সমস্ত ভারকে কি করব, তুলে দেবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ। তারপর করবো, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। কি বলছে, ভার তুলে দিয়ে আমাদেরকে কি বললো, চুপচাপ থাকতে বললো, প্রবুদ্ধ হতে বললো। প্রবুদ্ধ বলতে সতর্ক হতে বললো, জেগে থাকতে হবে আমাদেরকে। কিসে জেগে থাকবো? সেই প্রার্থনা মতির সাথে সাথে বলে গেছে, তোমরা যা ইচ্ছা করো তোমাদিগকে দেয়া যাইবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। ঈশ্বর কোনো যে জগতের মানুষ নয় যে ওনাকে বলে এসেছি আমার জীবনে আশীর্বাদ আসবে না, কিন্তু ঈশ্বরকে আমি ভার দিয়েছি মানে আশীর্বাদ চলে এসেছে, আমাকে আশীর্বাদ করে দিয়েছে, কিন্তু আমাকে কি করতে হবে, সেটা বিশ্বস্ত থাকতে হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। ওই জন্য বলছে তোমরা জেগে থাকবো। আমরা কিভাবে জেগে থাকবো? না ঘুমিয়ে, না প্রার্থনায় জেগে থাকবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। প্রার্থনা করতে গেলে এরকম নয় যে আমাকে 2 ঘন্টায় প্রার্থনা করতে হবে, 3 ঘন্টা করতে হবে, না, তুমি 5 মিনিট প্রার্থনা করো ধীর স্থিরতার সাথে, বিশ্বাস করে এই প্রার্থনা আমার প্রভু এই মানে আমার প্রার্থনাকে কি করছে, শুনছে। কারণ ঈশ্বরের কর্ণ কোথায় আমাদের মুখের কাছে লাগানো থাকে। ঈশ্বর চাইছে আমরা কখন বলবো, উনি শোনার জন্য কি আছে, তৈরি আছে, কিন্তু আমরা বলার সময় পাই না। আমাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার আছে যে পিতা তোমাকে যেন সময় দিতে পারি। কারণ স্যারের দ্বারা শিখে গেছিল আমরা যেন সময়ে দশমাক্স করি ঈশ্বরকে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তারপর করবো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। কি বলছে, বিপক্ষে কে আছে? সেই দুষ্টু দিয়াবল। পরমেশ্বর দুষ্টু দিয়াবল বলতে কে? যে আমাদের মধ্যে শরীরের যে রোগগুলো ছিল, পরমেশ্বর পিতার ধন্যবাদ, সমস্ত কিছু কি শয়তানের একটা প্রলোভন। মানে ঈশ্বরের পবিত্র স্থানে কি আছে, রোগের কোনো নাম আছে, অন্বেষণ করে বেড়াচ্ছে কি করে প্রবেশ করা যায়। তাহলে আমাদের মধ্যে যদি অন্য ভাষা থাকে, বাক্য বচন থাকে, প্রার্থনা থাকে, সেই শয়তান কি আসতে পারবে? আসতে পারবে না। ওই জন্যই বলছে তোমরা প্রবুদ্ধ হও, তোমরা জেগে থাকো। সেই মণ্ডলীতে যাচ্ছ, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যে সমস্ত বচন হচ্ছে সেই সমস্ত মণ্ডলী বচনকে কি করো, প্র্যাকটিক্যাল করতে থাকো, পরিচর্যা করতে থাকো। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। কারণ এই সময় কি মানে সন্নিকট। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমাদেরকে শেষ সময়ের বিষয় ঈশ্বর জানিয়ে গেছে। শেষ সময়ে কি হবে, আত্মপ্রিয়, পরমেশ্বর পিতার গর্ব, অহংকার, পরমেশ্বর বিলাসিতা, এই সমস্ত বিষয়ের দিক থেকে কি হবে, সবাই মেতে যাবে। বিশ্বাস মানে বিশ্বাসীদের প্রেম কি হবে, শীতল হয়ে যাবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আমাদেরকে কি ওই জন্য বলছে বাক্য বচন বেশিতে বেশি যেন আমরা পাঠ করতে থাকি। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, এতটাই বলবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ করবো সেই মহান প্রভু গুরু যিশুতে।